বেস্ট ফুডস দ্যাট প্রিভেন্ট স্ট্রোক। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্ট্রোকে মারা যাচ্ছে। 30 বছর বয়সের পর থেকে স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। মানে আপনি একেবারেই নিরাপদ নয়, কিন্তু আশার কথা হলো জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস বদলালে 80% স্ট্রোকের সম্ভাবনা আটকানো যায়। আপনি যদি মাত্র একটি খাবার নিয়মিত খেতে পারেন, স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যাবে। এই ভিডিওতে আমরা এরকম স্ট্রোক ফ্রেন্ডলি 5টি খাবার নিয়ে আলোচনা করব। স্ট্রোকের খাবার নিয়ে জানার আগে অল্প করে স্ট্রোক ও তার কারণ নিয়ে জেনে নিন, তাহলে খাবারগুলোর কার্যকারিতা নিয়ে আপনার কোনো সন্দেহ থাকবে না। কোনো কারণে মস্তিষ্কের কোনো অংশে অক্সিজেন ও খাবারের সাপ্লাই বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের ওই অংশের কোষ মারা যায়, একেই স্ট্রোক বলে। মস্তিষ্কে খাবার ও অক্সিজেনের সাপ্লাইয়ের ভার মস্তিষ্কের রক্তনালীর। রক্তের মাধ্যমে খাবার আর অক্সিজেন মস্তিষ্কের কোষে কোষে পৌঁছে যায়। সবই ঠিক চলার কথা, কিন্তু সমস্যা শুরু হয় আপনার থেকে। আপনি যে প্রতিদিন কিছু না বুঝে যা ইচ্ছা তাই খেয়ে যাচ্ছেন আর শুয়ে বসে দিন কাটাচ্ছেন, তাতে শুধু আপনার পেটে চর্বি জমছে না, মস্তিষ্কের অতি সূক্ষ্ম রক্তনালীর মধ্যেও চর্বি বা কোলেস্টেরল জমছে। এর ফলে রক্তনালী অত্যন্ত সরু হয়ে যাচ্ছে। মস্তিষ্কের কোষে কোষে অক্সিজেন ও খাবার যেতে বাধা পাচ্ছে। বিপদ আরও বড় হয়ে যায় যখন বড় ধমনীর দিক থেকে জমাট বাঁধা রক্ত বা কোলেস্টেরল রক্তের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে মস্তিষ্কের সরু হয়ে যাওয়া ধমনীতে এসে আটকে যায়। মস্তিষ্কের এই অংশে অক্সিজেন ও খাবার একেবারেই বন্ধ হয়ে যায়। একে ডাক্তারি ভাষায় বলা হয় ইসকেমিক স্ট্রোক। পৃথিবীতে যত মানুষের স্ট্রোক হয় তার 87%ই এই স্ট্রোক। আবার বাইরে থেকে আঘাত, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ও অন্যান্য কারণে মস্তিষ্কের রক্তনালীর দেওয়াল দুর্বল হয়ে গেলে রক্তনালী ফেটে যায়, ফলে রক্ত লিক করতে থাকে। খাবার আর অক্সিজেন মস্তিষ্কের সব কোষে পৌঁছতে পারে না, কোষগুলি মারা যায়। একে হেমোরেজিক স্ট্রোক বলে। 13% স্ট্রোক এই হেমোরেজিক স্ট্রোক। অর্থাৎ ছোট করে বললে বলা যায় স্ট্রোক একটি রক্তনালীর সমস্যা। আপনি চাইলে শুধুমাত্র কয়েকটি খাবার খেয়েই রক্তনালীর সমস্যাগুলোকে অনেকটাই প্রতিরোধ করতে পারবেন। তাহলে খাবারগুলো খাবেন না কেন, তাই না? 1. নাইট্রেট সমৃদ্ধ খাবার। স্ট্রোক যখন রক্তনালী সরু হওয়া রোগ, তখন প্রথমেই মাথায় আসবে কোনো একটা উপায় রক্তনালী মোটা করা। এই কাজে খাবারের নাইট্রেট আপনাকে সাহায্য করতে পারে। আপনি নাইট্রেট সমৃদ্ধ খাবার খেলে তা শরীরে প্রবেশ করে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। নাইট্রিক অক্সাইড রক্তের মাধ্যমে মস্তিষ্কের রক্তনালীগুলির মধ্যে পৌঁছে গিয়ে রক্তনালীর দেওয়াল শিথিল ও প্রসারিত করে। এতে একদিকে যেমন সরু রক্তনালী মোটা হয়, অন্যদিকে রক্তচাপও কমে যায়। ফলে 2 রকম স্ট্রোকের সম্ভাবনাই কমে যায়। একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে প্রতিদিন খাবারে কম করে 60 মিলিগ্রাম নাইট্রেট রাখতে পারলে ইসকেমিক স্ট্রোকের সম্ভাবনা 17% পর্যন্ত কমতে পারে। মানে স্ট্রোকে মৃত্যু বন্ধ করতে আপনাকে প্রতিদিনই নাইট্রেট সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রায় সব শাকসবজিতেই কম বেশি নাইট্রেট পাওয়া যায়, তবে বেশি নাইট্রেট চাইলে আপনাকে 4টি শাক খেতে হবে: কলমি, লাল শাক, পালং আর বিট শাক। বিট শাক পছন্দ না হলে বিট খেলেও চলবে। 4টি শাকেরই প্রতি 100 গ্রামে 300 থেকে 350 মিলিগ্রাম নাইট্রেট থাকে। স্ট্রোক প্রতিরোধ করতে 30 বছর বয়সের পরে প্রতিদিন কলমি, পালং আর লাল শাকের মধ্যে যে কোনো একটি শাক অবশ্যই রাখুন। যেদিন শাক 3টির একটিও ম্যানেজ করতে পারবেন না, সেদিনের অন্তত বিটের স্যালাড রাখুন। স্ট্রোক থেকে মৃত্যু ভয় অনেকটাই কমে যাবে। 2. রক্তনালী তো মোটা করলেন, এবার রক্ত ও কোলেস্টেরল জমাট বাঁধা কমানো যাক। এই কাজে আপনাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দারুণ সাহায্য করবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তের প্লেটলেটের আঠালো ভাব কমায় ও থ্রম্বোস্কিন A2 উৎপাদন কমায়, ফলে মস্তিষ্কের রক্তনালীতে রক্তের জমাট বাঁধা কমায়। অন্যদিকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল LDL ও VLDL কমায় ও ভালো কোলেস্টেরল HDL বাড়ায়, ফলে মস্তিষ্কের রক্তনালীতে কোলেস্টেরল জমাট বাঁধাও কমে। 2 ক্ষেত্রেই ইসকেমিক স্ট্রোকের সম্ভাবনা কমে।
সবচেয়ে নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন একটি বাদাম থেকে। বাদামটি কিন্তু আমন্ড নয়, আখরোট। 30 গ্রাম আমন্ড থেকে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই কম পাবেন, কিন্তু আখরোট থেকে পাবেন দৈনিক চাহিদার 161%। মানে 19 গ্রাম আখরোট খেলেই আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিয়ে ভাবতে হবে না। তাই স্ট্রোকে মৃত্যুর সম্ভাবনা আটকাতে আখরোট বাদামের কোনো বিকল্প নেই। বাদামটি প্রাথমিকভাবে একটু দামি মনে হতে পারে, কিন্তু এর উপকারিতার কথা ভাবলে দাম কমই। তাছাড়া আপনাকে তো কেউ কেজি কেজি আখরোট খেতে বলছে না, দিনে মাত্র 20 থেকে 30 গ্রাম আখরোট খেলেই চলবে। সামগ্রিকভাবে স্ট্রোক প্রতিরোধ করতে হলে সাথে আপনাকে লেবু ও পেয়ারা খেতে হবে। লেবু ও পেয়ারা ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি সহ নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কোলেস্টেরল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং রক্তনালীর দেওয়ালকে শক্ত করে 2 রকম স্ট্রোকই প্রতিরোধ করতে পারে। লেবুর মধ্যে কমলা লেবু, মোসাম্বি আর বাতাবি লেবু সবচেয়ে সহজলভ্য। সাথে পেয়ারাও নিন। প্রতিদিন এই 4টি ফলের মধ্যে যে কোনো একটি খাওয়ার চেষ্টা করুন। আপনার যদি আমিষ ছাড়া না চলে, তাহলে মাছই সবচেয়ে বেশি স্ট্রোক ফ্রেন্ডলি খাবার। ডিম খুবই স্বাস্থ্যকর একটি খাবার। ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণের জন্য ডিম ভালো কাজও দেয় বটে, কিন্তু 40 কোলেস্টেরল রোগীদের জন্য ডিম সমস্যা বাড়াতে পারে। ডিমের কুসুমের অত্যাধিক বেশি কোলেস্টেরল স্ট্রোকের সম্ভাবনা আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে যে কোনো মাংসেই অত্যাধিক বেশি স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল থাকে, যা রক্তে কোলেস্টেরল বাড়িয়ে স্ট্রোকের সম্ভাবনা বাড়াতে পারে। সেই তুলনায় মাছে অনেক বেশি আনস্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা স্ট্রোক প্রতিরোধ করতে পারে। অর্থাৎ বয়স 40 হলে ডিম ও মাংস থেকে মাছের দিকে বেশি ঝুঁকে স্ট্রোকে মৃত্যুর ঝুঁকিও কমবে। তারপরও যদি মাংস খেতেই হয়, তাহলে মেদহীন দেশি মুরগির মাংস বেটার অপশন হতে পারে। গাড়িতে যতই ভালো তেল দিন না কেন, তেলের ট্যাঙ্ক যদি ছিদ্র হয়, তেল দিয়ে কোনো লাভ হয় না। তেমনি আপনি যাই খান না কেন, পেট ভালো না থাকলে কোনো খাবারই কাজে আসবে না। আর আপনার পেট ভালো রাখার দায়িত্ব পেটের ভালো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিকদের। আপনি যদি নিয়মিত প্রোবায়োটিক সমৃদ্ধ খেতে পারেন, তাহলে পেট খারাপ হওয়ার সুযোগ থাকবে না। তাই যদিও প্রোবায়োটিক সরাসরি আপনার স্ট্রোক আটকাবে না, কিন্তু পরোক্ষভাবে দারুণ কার্যকারী ভূমিকা নেবে। আপনার হাতের কাছে 3টি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আছে: দই, পান্তা ভাত আর আচার। অনলাইনে বা শহরের দোকানে খুঁজলে বাঁধাকপির কিমচিও পাবেন। তবে সব আচারে প্রোবায়োটিক নাও থাকতে পারে, আর কিমচি নাও পেতে পারেন। সেক্ষেত্রে টক দই আর পান্তা ভাত আপনার জন্য বাস্তবসম্মত প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার হতে পারে। এবার আসুন স্ট্রোক প্রতিরোধী খাবার 5টিকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। সকালের ব্রেকফাস্টে বা প্রি ব্রেকফাস্টে ও বিকেলের টিফিনে 20 থেকে 30 গ্রাম আখরোট খান। সারাদিনে 400 গ্রামের বেশি শাকসবজি খান। তার মধ্যে কলমি, লাল শাক, পালং ও বিটের মধ্যে যে কোনো একটি থাকতেই হবে। প্রতিদিন কমলা লেবু, মোসাম্বি, বাতাবি লেবু ও পেয়ারা যে কোনো ফলের মধ্যে একটি খান। সাথে টক দই বা পান্তা ভাত খান। চাইলে মাছ ও মেদহীন দেশি মুরগির মাংসও খেতে পারেন। ব্যাস, স্ট্রোকে মৃত্যু ভয়কে টাটা বাই বাই হয়ে যাবে। ডায়াবেটিস রোগীদের দীর্ঘদিন ধরে সুগার বেড়ে থাকলে রক্তনালীগুলো দুর্বল হয়ে পড়ে, যা হিমোরেজিক স্ট্রোকের সম্ভাবনা বাড়ায়। তাই স্ট্রোক প্রতিরোধ করতে ব্লাড সুগারও নিয়ন্ত্রণে রাখা দরকার। বাম দিকে ও ডেসক্রিপশনে 7 দিনের ডায়াবেটিস ডায়েট চার্ট নিয়ে ভিডিও পেয়ে যাবেন। যারা সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাদের জন্য ভিডিওটি দারুণ কাজে দেবে। স্ট্রোক নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। পরের সপ্তাহে আবার আসছি এরকম কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। ততদিন ভালো থাকুন।